ওয়েলকাম ফ্রেন্ড, অনলাইন সাকসেস ইনস্টিটিউটে আপনাদের স্বাগত। আমাদের যে ক্লাস চলছে কেপি টার্গেট 2020 ব্যাচ, তাতে ম্যাথের ক্লাস চলছে এবং ম্যাথের ক্লাসের মধ্যে চলছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। আমি বলেছিলাম যে টাইম অ্যান্ড ডিস্টেন্স এর যে তিনটে পার্ট আছে, সেই তিনটে পার্টের মধ্যে একটা পার্ট হলো আমাদের নৌকা ও স্রোত, অর্থাৎ বোট অ্যান্ড স্ট্রিম। আজকে আমরা এই বোট অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকা এবং তার স্রোতের অঙ্ক করব। মাথায় রাখবে আমাদের টার্গেট কিন্তু 30 আউট অফ 30, অর্থাৎ ম্যাথে 30-এ 30 কীভাবে তুলতে হয় তার ক্লাস চলছে একদম বেসিক লেভেল থেকে। আমাদের সাথে থাকবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুরা যাতে এই সমস্ত ভিডিও পেতে পারে এবং তোমার লক্ষ্য এবং তোমাদের বন্ধুদের লক্ষ্য যদি টার্গেট কেপি হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে হবে এবং শেয়ার করতে হবে। তাহলে আজকে আমরা প্রথম এই লেভেলে এই আজকের ভিডিওর আমরা মূল বিষয়বস্তুর দিকে যাই। দেখো কি বলছে, বোট অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকা এবং স্রোত, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুটো কন্ডিশন থাকে। একটা হলো নৌকা এবং নৌকাটা নদীর মধ্যে দিয়ে বয়। নৌকা কি করে? নদীর মধ্যে দিয়ে বয়। দুরকমভাবে নৌকা যেতে পারে নদীর মধ্যে। কিভাবে? এক হচ্ছে, মনে করো স্রোত, নদীর যে স্রোত আছে, স্রোতটা মনে করো এই দিকে যাচ্ছে এবং নৌকাটাও এই দিকে যাচ্ছে। ভালো করে বোঝো, স্রোতটা এইদিকে বইছে, নৌকাটাও এইদিকে যাচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, নৌকা যেদিকে যাচ্ছে আর স্রোত যেদিকে যাচ্ছে সেম ডাইরেকশন। এটা যদি একটা জেনারেল সেন্স দাও যে নৌকাটা যেমন যাচ্ছে তাকে যদি পেছন দিক দিয়ে কেউ ঠেলে দেয়, তাহলে নৌকাটা আরও জোরে যাবে না আসতে যাবে? তোমরা বলবে স্যার জোরে যাবে। তাহলে এইখানে যে স্রোতটা আছে, স্রোত, নৌকা যদি নিজেও না চলে, তাহলে স্রোতের যে ভাসমান অবস্থা তাতেই কিন্তু নৌকাটা কিছু দূর চলে যাবে। তারপরে যদি নৌকাটার একটা নির্দিষ্ট গতিবেগ থাকে, তাহলে তো কোনো ব্যাপারই না, তাহলে আরও জোরে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে স্রোত যেদিকে বয় সেদিকে যদি নৌকা বয়, তাহলে দুজনার স্পিডটা বা গতিবেগটা যোগ হয়ে সে অতি দ্রুত এগোবে। অর্থাৎ যদি স্রোত যেদিকে, নৌকাও যদি সেই দিকে বয়, তাহলে কি হবে? নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ। বোঝা গেল? আমরা নৌকার গতিবেগকে এক্স ধরে নিচ্ছি আর স্রোতের গতিবেগকে ওয়াই ধরে নিচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াই। কখন? যখন স্রোত যেদিকে বইবে, নৌকা যদি সেদিকে বয়। ঠিক আছে? এবার স্রোত এই দিকে, কিন্তু নৌকা তার উল্টো দিকে ফিরছে। এইবার নৌকা যত এগোবে স্রোত বাধা দিয়ে পেছনে ঠেলে দেবে। কারণ নৌকা যাচ্ছে এই দিকে আর স্রোত বইছে এই দিকে, তাহলে উল্টো ডাইরেকশন হচ্ছে। এখানে স্রোত নৌকার গতিবেগকে বাধা দিচ্ছে। সেই ক্ষেত্রে কি হবে? নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই। বোঝা গেল? এবার দেখো, এবার একটা জিনিস দেখো যে নৌকা এই স্রোত জলে না বয়ে অনেক সময় কিন্তু স্থির জলের মধ্যেও কিন্তু নৌকা যায়। হ্যাঁ কি না? যায়। স্টিল ওয়াটার
অর্থাৎ এর কোনো স্রোত নেই। স্টিল ওয়াটারের মধ্যে নৌকা কিন্তু অনেক সময় যায়। সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে নৌকার গতিবেগ যা তাই, স্রোতের কোনো নির্দিষ্ট গতিবেগ না থাকার জন্য নৌকার যা গতিবেগ সেটাই এইখানে থাকে। এইখানে জলটা হচ্ছে স্টিল, অর্থাৎ জলটার মধ্যে কোনো রকম গতি নেই, না জল এইদিকে যাচ্ছে না জল এইদিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে নৌকাকে তুমি এদিকেও নিয়ে যেতে পারো, এদিকেও নিয়ে যেতে পারো, কেউ বাধা দেওয়ার নেই। আচ্ছা কি, কারণ এর যদি কোনো স্রোত থাকতো তাহলেই নৌকাকে বাধা দিত। বোঝা গেল? বেশ। এবার আমরা একটা অঙ্কের মধ্যে যখন যাব, এই বিষয়টা আরো তোমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো, প্রথম অঙ্কটা যদি আমরা এরকম দিই, দেখো স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ নৌকাটা নিজস্ব গতিবেগ, স্থির জলে গতিবেগ মানে নৌকার, শুধুমাত্র নৌকার গতিবেগ কত বলে দিয়েছে, 9 কিলোমিটার পার আওয়ার। আমি নৌকার গতিবেগকে আমি এক্স ধরতে পারি, ঠিক আছে, 9 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আর স্রোতের গতিবেগ কত বলেছে, স্রোতের গতিবেগ বলেছে 5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ স্রোতের গতিবেগকে আমি ওয়াই ধরতে পারি, 5 কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে স্রোতের অনুকূলে, অনুকূল আর প্রতিকূল, আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম। অনুকূল হচ্ছে স্রোত যেদিকে বইছে নৌকাটাও সেই দিকে যদি যায় সেটা হচ্ছে অনুকূল। অর্থাৎ যদি বললাম যে নৌকা যেদিকে যায় এবং স্রোতও যদি যেদিকে বয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ যোগ হয়ে যাবে, 5 আর 9 14 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে। এই গতিবেগ নিয়ে সে যদি 70 কিলোমিটার যায় তাহলে কত সময় লাগবে, তাহলে কত কিলোমিটার যাবে, মোট দূরত্ব কত, 70 কিলোমিটার। টোটাল দূরত্বকে আমি যদি স্পিড দিয়ে ভাগ করে দিই তাহলে আমার কি পেয়ে যাব, টাইম পেয়ে যাব, 5 14 70, 5 ঘন্টা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ 70 কিলোমিটার পথ যেতে 5 ঘন্টা টাইম লাগবে। বোঝা গেল? খুব সোজা অঙ্ক, কিন্তু খুব সোজা অঙ্ক, একটু মনোযোগ সহকারে বেসিক লেভেল থেকে বোঝার চেষ্টা করতে হবে। দেখো পরের অঙ্কটা, স্থির জলে নৌকার গতিবেগ বলছে 10 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের গতিবেগ বলছে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের প্রতিকূলে 49 কিলোমিটার যেতে কত সময় নেবে। অর্থাৎ নৌকার গতিবেগ বলে দিয়েছে এখানে 10 কিলোমিটার। বেশ, তাহলে নৌকার গতিবেগ মানে এক্স কত, 10 কিলোমিটার পার আওয়ার। স্রোতের গতিবেগ অর্থাৎ ওয়াই হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। বলেছে প্রতিকূলে, অর্থাৎ স্রোত যেই দিকে বইবে তার উল্টো দিকে নৌকা আসবে, অর্থাৎ আপ স্ট্রিমে আসবে, ডাউন স্ট্রিমে, আপ স্ট্রিমে, অর্থাৎ প্রতিকূলে। প্রতিকূলে যদি যায় তাহলে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ মাইনাস হয়ে যায়, সূত্র লিখিয়েছি আমি। তাহলে 10 থেকে 3 চলে গেলে 7 কিলোমিটার পার আওয়ার। এই 7 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে সে কত, 49 কিলোমিটার যাবে। তাহলে 49 কিলোমিটার যদি 7 কিলোমিটার পার স্পিড নিয়ে যায় তাহলে কত সময় লাগবে, দেখো 7 ঘন্টা সময় নেবে, 7 আওয়ার। বোঝা গেল? খুব সোজা অঙ্ক এই অঙ্কগুলো, খালি একটু ধৈর্য ধরে অঙ্কগুলো কিন্তু করতে হবে এবং বেসিক লেভেলটা থেকে শিখতে হবে। এগুলো কিন্তু একদম বেসিক লেভেল,
এবার আমরা আস্তে আস্তে কিন্তু একটু উপরের দিকে উঠবো অ্যাডভান্স লেভেলে। প্রথমেই একবারে অ্যাডভান্স লেভেলে উঠে গেলে কিন্তু এগুলো মাথা ঢুকবে না। অতএব অনেকেই আছো কেপি টার্গেট 2020 ব্যাচে, যারা তোমরা কিন্তু প্রথমবার এবার পরীক্ষা দিচ্ছ কম্পিটিটিভ এক্সাম, এরকমও হতে পারে। তাই আমাদের যেটা দায়িত্ব বা কর্তব্য যে বেসিক লেভেল থেকে প্রত্যেকটা ম্যাথকে করানো, এবং আমাদের সেইভাবেই করানো হয় যাতে নতুন কোনো স্টুডেন্ট থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের কোনো স্টুডেন্টের যাতে কোনো অসুবিধা না হয়। তাহলে আমরা পরের অঙ্কের দিকে যাই। দেখো পরের অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। দেখো যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূল মানে বুঝতেই পারছো যে স্রোত যেদিকে যাচ্ছে, অনুকূলে না প্রতিকূলে, স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টো দিক থেকে কি করছে আমরা নৌকাটি যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ স্রোত যেদিকে বইছে তার উল্টো দিকে কি করছে নৌকা যাচ্ছে। সেই রকম একটা পরিস্থিতিতে নৌকাটা 56 মিনিটে যাচ্ছে 14 কিলোমিটার, 56 মিনিটে যাচ্ছে 14 কিলোমিটার। তাহলে এটা আমাদের যেটা বলবো গতিবেগে যদি আমরা কনভার্ট করি, পার ঘন্টা প্রতি ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে, এটা তো 1 ঘন্টা হচ্ছে না, 56 মিনিট হচ্ছে। অর্থাৎ 56 মিনিটে যাচ্ছে হচ্ছে তোমার 14 কিলোমিটার পথ। তাহলে 60 মিনিটস সে কত কিলোমিটার পথ যাবে, এটা করলেই আমার কিন্তু পার ঘন্টা আওয়ারে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ 14 × 60 বাই কিন্তু 56, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি কাটাকুটি করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 4 দিয়ে যদি 14 দিয়ে যদি এটা কাটি, 14 দিয়ে যদি কাটি তাহলে 4 × 14 = 56, ঠিক আছে। 4 4 16 6, হাতে 1, 4 1 4 1 5, 4 14 56, আর এটা যে 4 15 60। অতএব দাঁড়াচ্ছে কি 15 কিলোমিটার পার আওয়ার। এটা কি প্রতিকূলে কিন্তু, অর্থাৎ এটা হচ্ছে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ মাইনাস এরকম একটা ফিগার। কেন? কারণ এটা প্রতিকূলে যাচ্ছে, অর্থাৎ স্রোত যেদিকে বইছে তার উল্টো দিকে নৌকা আসছে। তখন আমরা জানি প্রতিকূলে গেলে সবসময় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে নৌকার গতিবেগ সবসময়ের জন্য স্রোতের গতিবেগ মাইনাস হয়ে যায় নৌকার গতিবেগ থেকে। কারণ যেহেতু প্রতিকূলে যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে, স্রোত বাধা দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে 15 কিলোমিটার পার আওয়ার যেটা বেরোলো প্রতিকূলের নৌকার স্রোতের প্রতিকূলের একটা অবস্থা বা গতিবেগ দাঁড়ালো 15 কিলোমিটার পার আওয়ার, যেটা হচ্ছে x - y। এবার দেখো স্রোতের গতিবেগ বলে দিয়েছে 2 কিলোমিটার পার আওয়ার, স্রোতের গতিবেগ বলে দিয়েছে, অর্থাৎ ওয়াইটা বলে দিয়েছে তোমার, স্রোতের গতিবেগ বলে দিয়েছে 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে কি বলেছে, এখানে কি চেয়েছে, স্রোতের গতিবেগ বলে দিয়েছে, আর স্থির জলে নৌকার গতিবেগ কত, স্থির জলটা ম্যাটার না, নৌকার গতিবেগ কত, অর্থাৎ এক্স এর মান বার করতে বলেছে। কারণ আমরা জানি যে এক্সটাকে সবসময় আমি নৌকা ধরে নিয়েছি আর ওয়াইটাকে সবসময় আমরা স্রোত ধরেছি। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে দিয়ে দিয়েছে 15, এখানে ওয়াই অর্থাৎ স্রোত দিয়ে দিয়েছে 2 কিলোমিটার। তাহলে এক্স কত হবে, মানে নৌকার গতিবেগ কত হবে। দেখো ব্যাপারটা এবার দেখো কত ইজি হয়ে গেল, এবার ব্যাপারটা কত ইজি হয়ে গেল, হলো কি না। আমি এক্স এর মানটা আমি বার করে নেব জাস্ট, ঠিক আছে। এখানে আমি কি জানি, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু জানি 15 কিলোমিটার, ঠিক আছে। আমি ওয়াইয়ের ভ্যালু জানি আমি 2 কিলোমিটার, তাহলে এক্স মাইনাস 2 = 15। তাহলে এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 15 + 2, দুইটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এক্স ইকুয়াল টু দাঁড়িয়ে গেল কত 17 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ। একদম ক্লিয়ার, অঙ্কটা কিচ্ছু নেই, খালি একটু সাজিয়ে নিতে হবে আগে। আর এক্সট্রা কোনো রকম কারিকুলাস করার চেষ্টা করবে না তোমরা কিন্তু, তাহলে কিন্তু এই অঙ্ক ভুল হয়ে যাওয়ার চান্স আছে, কিন্তু মাথা গুলিয়ে যাবে। স্টেপ বাই স্টেপ, প্রতিকূলে বলেছে, ঠিক আছে, প্রতিকূলে কত কিলোমিটার আছে সেটা লিখি, প্রতিকূল মানে কি এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এখান থেকে দেখি তো আর কি বলেছে, স্রোতের গতিবেগ বলে দিয়েছে, বাহ ওয়াই বলে দিয়েছে, তাহলে ওয়াই লিখে দিলাম আমি 2 কিলোমিটার পার আওয়ার।
কি চেয়েছে দেখি, কি চেয়েছে, নৌকার গতিবেগ চেয়েছে, অর্থাৎ এক্স এর ভ্যালু চেয়েছে, এক্স সমান সমান কত। ব্যাস, এবার ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের ভ্যালু পুট করব, এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু পুট করব, বাকি যেটা বার করতে দিচ্ছে সেটা অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। এক্স মাইনাস ওয়াই সমান সমান 15 কিলোমিটার, এক্স থাকলো, ওয়াইয়ের ভ্যালু 2 লিখে দিলাম, 2টাকে এই পাশে নিয়ে আসলাম, 17 কিলোমিটার পার আওয়ার। অঙ্ক শেষ। ঠিক আছে, আমরা এবার পরের অঙ্কের দিকে যাব। দেখো তারপরের অঙ্কটা দেখো, একটু ঘোরানো, একই টাইপের অঙ্ক, স্রোতের অনুকূলে বলে দিয়েছে 12 কিলোমিটার যায় হচ্ছে 36 মিনিটে। সবার আগে টার্গেট 60 মিনিটে কত কিলোমিটার যায় সেটা বার করা। স্থির জলে নৌকার গতিবেগ বলে দিয়েছে 16 কিলোমিটার পার আওয়ার, এবং স্রোতের গতিবেগ চেয়েছে। এখানে নৌকার গতিবেগটা বলে দিয়েছে, স্রোতের গতিবেগ চেয়েছে, কিচ্ছু না। তোমার আগে 12 কিলোমিটার যায় 36 মিনিটে, কিসে? অনুকূলে, অনুকূলে, ঠিক আছে, অর্থাৎ স্রোত যেদিকে বইছে নৌকাও সেই দিকে যাচ্ছে। তাহলে 36 মিনিটে যাচ্ছে কত? 36 মিনিটে যাচ্ছে তোমার 12 কিলোমিটার পার আওয়ার, 12 কিলোমিটার। তাহলে তোমার 60 মিনিটে কতটা যায় সেটা তুমি বার করে নাও, সবার প্রথমে এটা টার্গেট। তাহলে কত হচ্ছে দেখো, 60 × 12 বাই 36, 3 12 36, 3 দিয়ে যদি আমি 20কে কাটি, 60কে কাটি, তাহলে 20। অতএব কী দাঁড়াচ্ছে দেখো, 20 কিলোমিটার পার আওয়ার। এটা কি না, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু, কারণ যেহেতু স্রোতের অনুকূল, অনুকূল মানেই আমি বলেছি যে এক্স প্লাস ওয়াই, আর প্রতিকূল হলেই এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ নৌকার থেকে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ যোগ হয়ে যাবে। আচ্ছা, এখানে আর কি আমাদের গিভেন দিয়ে দিয়েছে, কি এখানে নৌকার গতিবেগ বলে দিয়েছে, অর্থাৎ নৌকার গতিবেগ মানে এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে। এক্স সমান সমান কত দিয়ে দিয়েছে দেখো, 16 কিলোমিটার পার আওয়ার। এখানে কি চেয়েছে দেখো, স্রোতের গতিবেগ, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু কত সেটা জানতে চেয়েছে। আমি এবার সাজিয়ে দিই, কি আছে না, এক্স প্লাস ওয়াইয়ের মান বলে দিয়েছে এখানে কত, 20 কিলোমিটার। এক্স এর ভ্যালু এখানে বলে দিয়েছে 16, ওয়াইয়ের ভ্যালু আমি বার করব। ক্লিয়ার? এবার আমি ওয়াই ইকুয়াল টু 20 মাইনাস 16, 16টা ওপাশে চলে যাবে, অতএব 10 থেকে যদি 16 চলে যায় তাহলে, এই 20 থেকে যদি 16 চলে যায় তাহলে হচ্ছে 4, অতএব 4 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্রোতের গতিবেগ। 4 আছে নিশ্চয়ই, অপশান সি অ্যান্সার। ক্লিয়ার? একদম সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক। বেসিক জায়গাগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে এইসব অঙ্ক কিন্তু কোনো ব্যাপারই না। ঠিক আছে, আমরা পরের অঙ্কের দিকে যাব। দেখো পরের অঙ্কটা আরেকটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক, তার থেকে একটু অ্যাডভান্স। দেখো কোনো অঙ্ক, এই অঙ্কগুলো যদি বেসিক লেভেলটা, বারবার বলছি, বেস জায়গাটা যদি ক্লিয়ার থাকে, যে অনুকূলের আসল ফান্ডাটা কি, প্রতিকূলের আসল ফান্ডাটা কি, অর্থাৎ অনুকূলটা আমি কেন আমি এক্স প্লাস ওয়াই যোগ করছি, অর্থাৎ নৌকার গতিবেগ আর তোমার স্রোতের গতিবেগ কেন যোগ করছি, প্রতিকূলে কেন মাইনাস করছি, এই সেন্সটা যদি থাকে তাহলে কোনোদিনই কিন্তু ভুলবে না। অর্থাৎ আর এই সেন্সটাই, যে অনুকূলে গেলে যে নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগ যোগ হয়ে যাবে, আর প্রতিকূলে আসলে যে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ মাইনাস হয়ে যাবে, এই জায়গাটা যদি সবসময় তোমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে এই বোট অ্যান্ড স্ট্রিমের এই একটাই ফান্ডা, এই জায়গাটা যদি ক্লিয়ার থাকে তাহলে কোনো অঙ্ক বোট অ্যান্ড স্ট্রিমের আটকাবে না। দেখো বলছে একটা নৌকা যখন অনুকূলে যাচ্ছে, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে 36 কিলোমিটার পথ যেতে 3 ঘন্টা সময় নিচ্ছে। আর যখন স্রোতের প্রতিকূলে আসছে, অর্থাৎ স্রোত যেদিকে বইছে তার উল্টো দিকে নৌকা আসছে, সেই ক্ষেত্রে মাত্র 24 কিলোমিটার পথ যেতে ওই 3 ঘন্টায় সময় নিচ্ছে। সেই ক্ষেত্রে স্থির জলে নৌকার গতিবেগ কত, অর্থাৎ নৌকার গতিবেগটা কত। যদি অনুকূলে যায় তাহলে একরকম টাইম লাগছে, আর যদি প্রতিকূলে আসে তাহলে একরকম টাইম লাগছে। তাহলে আমি দেখে নিই অনুকূলে গতিবেগটা কত। ঠিক আছে, অনুকূলে গতিবেগটা কত। তাহলে অনুকূলে যদি আমি গতিবেগ বার করতে চাই, তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো অনুকূল মানেই হচ্ছে এক্স প্লাস ওয়াই। আর এই গতিবেগ যদি বার করতে যাই, মানে 36 কিলোমিটার পথ যাচ্ছে 3 ঘন্টায়, 1 ঘন্টায় কত যাচ্ছে, মানে 36কে আমি 3 দিয়ে ভাগ করে দেবো। অতএব কত দাঁড়িয়ে গেল দেখো, 12 কিলোমিটার পার আওয়ার। কোনো সংশয় আছে? 3 12 36, বোঝা গেল? এবার প্রতিকূল মানেই তোমরা জানো যে এক্স মাইনাস ওয়াই, এবং এক্স মাইনাস ওয়াইয়ের ক্ষেত্রে কি বলেছে দেখো, 24 কিলোমিটার পথ যাচ্ছে 3 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে, 24/3।
তাহলে 3কে যদি 24 দিয়ে কাটি তাহলে 3×8 = 24, অর্থাৎ 8 কিলোমিটার পার আওয়ার। অতএব আমি এখানে দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু দাঁড়াচ্ছে 12 আর এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু দাঁড়াচ্ছে কত 8। আমার এখানে কি বার করতে হবে দেখো, আমার এখানে বার করতে হবে নৌকার গতিবেগ। কার গতিবেগ বার করতে হবে? নৌকার গতিবেগ। এবার এক্স প্লাস ওয়াই সমান সমান কত দাঁড়িয়েছে 12, এক্স মাইনাস ওয়াই সমান সমান দাঁড়িয়ে গেছে 8। তাহলে আমি যদি এক্স আর ওয়াইকে যদি আমি কেটে দিই, প্লাস মাইনাস আছে, তাহলে দেখো 2x মানে এক্স আর এক্স যোগ করলে হচ্ছে 2x, তাহলে 2x এর ভ্যালু কি দাঁড়িয়ে যাচ্ছে দেখো 20 কিলোমিটার পার আওয়ার। কি না 2x এর ভ্যালু দাঁড়াচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে x এর ভ্যালু বার করলেই আমার নৌকার গতিবেগ বেরিয়ে যাবে। তাহলে x সমান সমান কি দাঁড়াচ্ছে দেখো 20/2, কারণ 2টা x এর সাথে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে গেল। 2কে যদি আমি 20 দিয়ে কাটি তাহলে দাঁড়িয়ে গেল দেখো 10 কিলোমিটার পার আওয়ার। অতএব এক্স এর ভ্যালু মানে হচ্ছে স্থির জল নৌকার গতিবেগ। অতএব নৌকার গতিবেগ কত বেরিয়ে গেল দেখো, নৌকার গতিবেগ বেরিয়ে গেল 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 10 কিলোমিটার পার আওয়ার। এটাতে তোমরা জীবনে ভুলবে না এই প্রসেসে করলে। আরেকটা প্রসেস যেটা আছে সেটা হচ্ছে যদি স্থির জলে নৌকার গতিবেগ বার করতে দেয় এবং অনুকূল আর প্রতিকূল যদি বলে দিয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা ডাইরেক্টলি করতে পারো যে এক্স প্লাস y/2, অতএব 12 প্লাস 8/2 20/2 সমান সমান 10। একবারে করতে পারো কিন্তু, ঠিক আছে, একবারেও করতে পারো কিন্তু। যদি কোনো রকমভাবে এই সূত্রটা ভুলে যাও যে x+y/2, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবেও করতে পারো। এটাও করতে বেশি টাইম নেবে না, এটাও কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের অ্যান্সার চলে আসবে। আমরা তো এত কিছু করতে যাবো না পরীক্ষার হলে, আমরা জাস্ট দেখবো 3×12=36, তাহলে হচ্ছে গিয়ে 12 দিয়ে ভাগ করলে মনে মনে ভাগ করে নেবো 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে x প্লাস ওয়াই সমান 12, এক্স মাইনাস ওয়াই সমান 3×8=24, তাহলে 8। তাহলে ওয়াই কাটলো 2x সমান 20, এক্স সমান 20/2 সমান 10, অর্থাৎ নৌকার গতিবেগ বেরিয়ে গেল 10। খুব সুন্দর বেরিয়ে যাবে। অর্থাৎ তোমাদের সেন্সটাকে ক্লিয়ার রাখতে হবে যে অনুকূলে কি আর প্রতিকূলে কি। এই সেন্সটাকে যদি ক্লিয়ার থাকে তাহলে এই বোট অ্যান্ড স্টিমের যে কোনো অঙ্কই তোমাদের কিন্তু নিমেষের মধ্যে সলভ হয়ে যাবে। দেখো অঙ্কটা কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 200 কিলোমিটার পথ যাচ্ছে 4 ঘন্টায়। বেশ, অনুকূলে যাচ্ছে মানে এক্স প্লাস ওয়াই, অনুকূলে যাচ্ছে 200 কিলোমিটার পথ 4 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে 200/4 সমান সমান কি দাঁড়াচ্ছে দেখো 50 কিলোমিটার পার আওয়ার, এক্স প্লাস ওয়াই। এবার প্রতিকূলে, অর্থাৎ প্রতিকূল মানে কি দাঁড়াচ্ছে দেখো এক্স মাইনাস ওয়াই। প্রতিকূলে যাচ্ছে কি ওই একই পথ 5 ঘন্টায়, অর্থাৎ 200/5। কি বোঝা গেল কি গেল না? এবার 200/5 মানে দেখো কত হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, তাই তো? তাহলে এক্স প্লাস ওয়াই কি দাঁড়ালো 50 কিলোমিটার পার আওয়ার, আর এক্স মাইনাস ওয়াই মানে প্রতিকূল মানে এক্স মাইনাস ওয়াই হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। এবার কি বলেছে দেখো স্রোতের গতিবেগ মানে ওয়াইয়ের ভ্যালু আমি বার করব। দেখো ওয়াইয়ের ভ্যালু যখন আমি বার করব তখন আমি কি করব দেখো, এখানে ওয়াই কেটে দিলে হবে না, অর্থাৎ স্রোতের গতিবেগ বার করতে দিয়েছে। অর্থাৎ স্রোতের গতিবেগ যখন আমি বার করব তখন যে নিয়মটা তোমরা নিশ্চয়ই জানো যে সাইন চেঞ্জ। অতএব এইখানে এক্সের মান কিছু নেই মানে প্লাস আছে মানে এটা হয়ে যাবে মাইনাস, আর এটা মাইনাস আছে মানে এটা হয়ে যাবে প্লাস। এটা 40-এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস। ক্লিয়ার? এবার দেখো এক্স গেল কেটে, তাহলে 2y মানে এই ওয়াই আর এই ওয়াই যোগ হয়ে কি হলো তাহলে 2y ইকুয়াল টু কি দাঁড়ালো দেখো 50 থেকে যদি 40 চলে যায় তাহলে কত থাকছে দেখো 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 10 কিলোমিটার 10 দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবার 2y ইকুয়াল টু 10, তাহলে y ইকুয়াল টু কী দাঁড়াবে 10/2 সমান সমান 5 কিলোমিটার পার আওয়ার। y মানে হচ্ছে কি স্রোতের গতিবেগ, 5 কিলোমিটার পার আওয়ার মানে বি অ্যান্সার। ক্লিয়ার? চলো আমরা পরের অঙ্কের দিকে যাই। দেখো এর পরের অঙ্কটা আরও খুব সুন্দর অঙ্ক, দেখতে মনে হবে যা বাবা কীরকম কী অঙ্ক দিল, কিন্তু এই অঙ্কটা করতে 2 সেকেন্ড টাইম লাগবে না। দেখো
স্রোতের গতিবেগ 2 কিলোমিটার/আওয়ার। স্রোতের গতিবেগ, শুধুমাত্র স্রোত মানে ওয়াই, যা বলবে তাই আমি লিখে দেব, যা বলবে তাই আমি লিখে দেব। প্রতিকূলে গতিবেগ বলছে 6 কিলোমিটার/আওয়ার, যা বলবে তাই আমি লিখে দেব, যা বলবে তাই আমি লিখে দেব। কোনো অসুবিধা আছে? প্রতিকূল মানে এক্স মাইনাস ওয়াই, আর স্রোত মানে ওয়াই। কি বলছে দেখো, 6 কিলোমিটার/আওয়ার। এবার কি বলছে? বলছে অনুকূলে এর গতিবেগ কত হবে। অনুকূলে অর্থাৎ এইটার ভ্যালু কি, এক্স প্লাস ওয়াই সমান সমান এইটার ভ্যালু কি, কি বুঝতে পারলে? অনুকূলে গতিবেগ চেয়েছে তো, অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কি, এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু 6 বলে দিয়েছে, আর ওয়াই ইকুয়াল টু 2 কিলোমিটার/আওয়ার বলে দিয়েছে। তাহলে এক্স প্লাস ওয়াই মানে অনুকূলে গতিবেগ কী হবে? কী হবে বলো, কী হবে? এক্স মাইনাস ওয়াই কী জানি আমি, 6। এক্স মাইনাস ওয়াই মানে কি জানি, 2 সমান সমান 6। তাহলে এক্স সমান সমান 6 প্লাস 2 সমান সমান কী হয়ে গেল, 8। তাহলে এক্সের ভ্যালু কী হয়ে গেল, 8। তাহলে এক্সের ভ্যালু 8 আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2, যোগ করলাম কত, 10 কিলোমিটার/আওয়ার। হলো কি হলো না? অনুকূলে গতিবেগ বেরোলো কি বেরোলো না? এই তো অঙ্ক। কি আছে অঙ্কে? ওয়াই অর্থাৎ স্রোতের গতিবেগ জানি, লিখে দিয়েছি। জানি তার প্রতিকূল গতিবেগ অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, এটা জানি, লিখে দিয়েছি। এবার এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু বার করতে বলেছে, মানে অনুকূলে গতিবেগ কত বার করতে বলেছে। এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে যেটা বলেছে সেটা আমি রাউন্ড ফিগারে লিখে নিলাম আগে। তার মানে এক্স মাইনাস ওয়াই সমান সমান 6, ক্লিয়ার। এক্স এর মান জানি না, ওয়াইয়ের মান জানি, 2 লিখে দিই। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বেরিয়ে গেল 2। এবার এক্স এর ভ্যালু যখন 2 বেরিয়ে গেল, তখন আমি নিশ্চয়ই এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আমি বার করতে পারি। এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু দাঁড়াচ্ছে 8 প্লাস 2 ইকুয়াল টু 10 কিলোমিটার/আওয়ার। বোঝা গেল? বেশ, খুব সুন্দর। এবার আমরা পরের অঙ্কের দিকে যাব। দেখো পরের অঙ্কটা আরও সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। দেখো একটু মনোযোগ সহকারে কিন্তু অঙ্কটাকে ফলো করতে হবে, স্টেপ বাই স্টেপ বুঝবে, দেখবে এই অঙ্ক জলের মতন সোজা। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 10 ঘন্টায়। কতটা দূরত্ব আমি জানি না, একটা নির্দিষ্ট দূরত্ব অনুকূলে যদি যায়, মানে স্রোত যেদিকে বইছে সেদিকে যদি যায়, তাহলে 10 ঘন্টা টাইম নেবে। বুঝতে পারছ? এবং প্রতিকূলে ফিরে আসে 20 ঘন্টায়। মানে স্রোতের বিপরীত দিকে যদি যায়, তাহলে ওই অবভিয়াসলি স্রোতের বিপরীত দিকে যখন যাবে তখন নিশ্চয়ই সময় বেশি লাগবে, তখন 20 ঘন্টা টাইম নিচ্ছে। আর স্থির জলে নৌকার গতিবেগ বলে দিয়েছে কত, মানে নৌকার গতিবেগ বলে দিয়েছে 9 কিলোমিটার/আওয়ার। তাহলে যাত্রা পথের দূরত্ব মানে মোট দূরত্বটা কত? তাহলে আমি ধরে নিচ্ছি যে এই যে দূরত্বটা একবার যাচ্ছে একবার ফিরে আসছে, একবার অনুকূলে যাচ্ছে একবার ফিরে আসছে, এটাকে আমি পি কিলোমিটার ধরে নিই, যে টোটাল রাস্তাটা হচ্ছে পি কিলোমিটার। ঠিক আছে? তাহলে অনুকূল এবং প্রতিকূল আমরা জানি যে এক্স প্লাস ওয়াই, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এক্স হচ্ছে নৌকা আর ওয়াই হচ্ছে তোমার স্রোত। এক্স প্লাস ওয়াই মানে কি দাঁড়াচ্ছে, আমরা নির্দিষ্ট দূরত্বকে যদি আমি টাইম দিয়ে ভাগ করি তাহলে আমি গতিবেগ পাই। তাহলে নির্দিষ্ট দূরত্ব হচ্ছে পি কিলোমিটার, একে আমি অনুকূলে 10 ঘন্টা টাইম লাগে, 10 দিয়ে ভাগ করলাম। নির্দিষ্ট দূরত্ব পি, এটা যখন প্রতিকূলে ফিরে আসছে তখন 20 ঘন্টা টাইম নিচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট দূরত্বকে আমি 20 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমার এটা প্রতিকূলের গতিবেগ চলে আসলো আর এটা অনুকূলের গতিবেগ চলে আসলো। এবার দেখো আমি যদি এটাকে সলভ করি তাহলে কি দাঁড়াচ্ছে, এ ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে 2x সমান সমান দাঁড়ালো কি p/10 প্লাস p/20।
তাহলে 2x সমান সমান কি দাঁড়াচ্ছে দেখো, যদি 20 লসাগু হয় 10 আর 10 এর এলসিএম হচ্ছে 20 যদি হয়, তাহলে 10 দিয়ে 20 ভাগ করলে 2 মানে 2p প্লাস p। তাহলে 2x সমান সমান কি দাঁড়াচ্ছে দেখো 3p বাই 20। ক্লিয়ার? এবার দেখো নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ মানে কি এক্স, এক্স সমান সমান জানি 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে এক্সের জায়গায় আমি 9 বসিয়ে দিই, মানে 2 গুণ 9 সমান সমান 3p বাই 20। ক্লিয়ার? এবার এদিকে নিয়ে আস, এর নিচে কিছু নাই মেনে কি আছে 1 আছে, তাহলে 3p কে 1 দিয়ে গুণ করলে তাহলে 3p, 3p ইকুয়াল টু 20 ইন্টু 2 ইন্টু 9, তাহলে p ইকুয়াল টু এটাকে 3 দিয়ে ভাগ করে দেবো, 3 তিরিক্ষা 9, তাহলে কত হচ্ছে দেখো 40 আর 3 দিয়ে গুণ করে 120 কিলোমিটার পথ। তাহলে টোটাল পথ পি, পি হচ্ছে 20, তাহলে পি মানেই তো আমাদের বলেছে কি, পি মানেই তো বলেছে টোটাল পথটা আমি ধরে নিয়েছি, অতএব 120। ক্লিয়ার? খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, কোনো ভয় পাওয়ার কোনো বিষয় নেই। অঙ্কগুলোকে খুব ধরে ধরে খুব বেসিক জায়গা থেকে সলভ করবে, চেষ্টা করবে, এবং প্রথম থেকে আমি যেভাবে করাচ্ছি ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ আসবে। দেখবে হট করে ভেতরের একটা অঙ্ক করতে গেলে তখন কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে, তাই একদম স্টেপ বাই স্টেপ তোমাদের আসতে হবে। আমরা পরের অঙ্কের দিকে যাই। পরের অঙ্কটা আরও সুন্দর অঙ্ক, আর একটা খুব সুন্দর অঙ্ক। একটি ব্যক্তি 5 কিলোমিটার পার আওয়ার সাঁতার কাটে স্থির জলে। অতএব একটা ব্যক্তি আর নৌকা একই আমি বলতে পারি। সেই ব্যক্তিটি যে সাঁতার কাটছে সেটা 5 কিলোমিটার পার আওয়ারে সাঁতার কাটছে স্থির জলে, অর্থাৎ যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা সাঁতার কাটার যে স্পিড, সেই স্পিডটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। 5 কিলোমিটার পার আওয়ারে সাঁতার কাটছে ব্যক্তিটা, এবং যে স্রোতে সাঁতার কাটছে সেই স্রোতটার মধ্যে গতিবেগ আছে 1 কিলোমিটার পার আওয়ার। এবার ওই ব্যক্তিটা একবার গেছে, এই দূরত্বটা একবার গেছে, আবার ফিরে এসছে। এই গিয়ে আবার ফিরে আসতে 1 ঘন্টা সময় লেগেছে, অতএব যেতে এবং আসতে যে টোটাল টাইমটা লেগেছে সেই টোটাল টাইমটা বলছে কি 1 আওয়ার, 1 ঘন্টা। টোটাল সময়টা লেগেছে 1 ঘন্টা। তাহলে এই পথটার দূরত্ব কত, মানে এইখান থেকে এতটা দূরত্ব কত। দেখো আমি যদি পথটাকে x কিলোমিটার ধরে নিই, টোটাল পথ আমি ধরে নিচ্ছি x কিলোমিটার, ঠিক আছে। এবার দেখো যখন গেছে ধরে নিচ্ছি তখন কারেন্টের দিকে গেছে, আর যখন ফিরে এসছে তখন স্রোতের বিপরীতে ফিরে এসছে। কারেন্ট মানে হচ্ছে স্রোত, স্রোতের দিকে একবার গেছে, আর যখন ফিরে এসছে তখন অবশ্যই স্রোতের বিপরীতে ফিরে এসছে। তা যখন বা গেছে বিপরীতে এসছে অনুকূলে, যদি তাই আসে তাহলে একবার যখন যাবে একটা অনুকূলে করব, একটা প্রতিকূলে করব। অতএব অতএব ব্যক্তির গতিবেগ 5, নৌকার গতিবেগ 1, অতএব একটা হচ্ছে 6। ব্যক্তির গতিবেগ 5, নৌকার গতিবেগ হচ্ছে 1, একটা গতিবেগ হবে 4 কিলোমিটার পার আওয়ার। দেখ তাই তো, একবার সে স্রোতের দিকে গেছে, একবার স্রোতের বিপরীতে এসছে, তাহলে একবার 5 + 1, একবার 5 - 1, একবার 6 কিলোমিটার পার আওয়ার, একবার 4 কিলোমিটার পার আওয়ার। টোটাল দূরত্ব কি ধরে নিয়েছি x কিলোমিটার। তাহলে টোটাল দূরত্বকে আমি যদি গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে টাইম পাবো। আবার এটা মনে করো গেছে, আবার যখন এসছে তখন টোটাল ওই দূরত্বটাই আবার 4 কিলোমিটার পার আওয়ারে এসছে। এই যে দুটো টাইম লাগলো,
সেই টাইম দুটোর যোগফল হচ্ছে তোমার কত? 1 ঘন্টা। টোটাল টাইম লেগেছে 1 আওয়ার। হয়ে গেল, অঙ্ক হয়ে গেল। 4 আর 6 লসাগু কত? আমি 4 আর 6 এলসিএম আমি 24 ধরতে পারি, 12 ধরতে পারি। 12 যদি ধরি, 6কে 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, 2কে ওপর দিয়ে গুণ করলে হচ্ছে 2x, 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 দিয়ে ওপরে গুণ করলে 3x ইকুয়াল টু 1। তাহলে 5x ইকুয়াল টু 12, তাই তো দাঁড়াচ্ছে 5x ইকুয়াল টু 12। তাহলে x ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে দেখো, x ইকুয়াল টু দাঁড়াচ্ছে তোমার 12/5। 12/5 মানে 5 দুগুণী 10, 2 90, দশমিক দিয়ে 0 নিয়ে আসো, 5 4 20। অতএব কত দাঁড়াচ্ছে দেখো, 2.4 কিলোমিটার। তাহলে টোটাল দূরত্বটা হচ্ছে 2.4 কিলোমিটার। ঠিক আছে, আমরা যতগুলো বোট অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকা এবং স্রোতের যে অঙ্কগুলো করালাম, প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বেসিক জায়গা ধরে 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 করা। আমাদের কনস্টেবল লেভেল থেকে শুরু করে নিয়ে কনস্টেবল লেভেলে, বিশেষ করে কনস্টেবল লেভেলে এবং গ্রুপ ডিতে এর থেকে বেশি টাফ কিন্তু অঙ্ক আসবে না বোট অ্যান্ড স্ট্রিম থেকে। তোমাদের অবশ্যই এই অঙ্কগুলোকে এইরকমভাবে বেস লেভেল থেকে ধরে তোমাদের করতে হবে, এবং তাহলেই কিন্তু তোমরা অবশ্যই 30 আউট অফ 30 নাম্বারকে ক্যারি করতে পারবে। 30-এ 30 পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমাদের এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ যেভাবে আমরা দিচ্ছি সেভাবে তোমরা বাড়িতে বসে সেই ভিডিও অনুযায়ী প্র্যাকটিস করো, এবং আমরা যেভাবে ইনফরমেশন দেব সেই ইনফরমেশনগুলো নিয়ে অ্যাপ্লাই করতে থাকো। তাহলে কিন্তু তোমাদের টার্গেট কেপি কেউ আটকাতে পারবে না। তাই আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, বন্ধুদের কাছে পৌঁছে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি, নোটিফিকেশনটি অন করে রাখবে সবার আগে ভিডিও পাওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।